এই যে 10 তারিখ আশুরার দিন শাহাদাতে কারবালা শুনেন না আপনারা? হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা ছিলেন। রাসূল আহলে বাইত বলেছেন হাসান হোসাইন আলী আর ফাতেমাকে এক চাদরের মধ্যে জড়িয়ে রাসূল বলছেন আহলে বাইত এরা হচ্ছে আমার অংশ। আল্লাহু আকবার বলেন। হোসাইন আর হাসানের চেহারা ছিল রাসূলের মতো। রাসূল হোসাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন রাসূল হোসাইনকে। রাসূল যখন মাঝে মাঝে যখন নামাজে সেজদায় যেতেন হযরত হোসাইন নবীজির একবারে ঘাড়ে বসে যেতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সেজদা থেকে আর মাথা উঠাতেন না। সাহাবীরা মনে করতেন রাসূল সেজদা থেকে কেন মাথা উঠায় না, রাসূল কি মারা গেছে? রাসূল দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকতেন। উঠে সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করতেন যে আপনি যখন সেজদায় যান ওই সময় আপনি কেন ওঠেন না? রাসূল বলতেন যে আমার কলিজার টুকরা নাতি হোসাইন আমার ঘাড়ের উপর উঠেছে, আমার মনটা চায় না আমি সেজদা থেকে মাথা উঠাই। তাই কতটা ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে হোসাইনকে ঘাড়ে নিয়ে তিনি চলতেন। হযরত হোসাইনকে রাসূল সবসময় কাছে রাখতেন। সেই হোসাইন ইসলামের জন্য, দ্বীনের জন্য, হককে বিজয় করার জন্য তিনি কি ইয়াজিদের কাছে মাথা নত করেছিলেন? মাথা নত করেছিলেন। কারবালার ঘটনা বহু আপনারা শুনেছেন, বহু শুনেছেন। আমার আগের হুজুরও বলেছে কারবালার ঘটনা কে না জানে। কিন্তু আমরা একটা জিনিস জানি না, এই কারবালা এই যুদ্ধটা কেন হলো, এই কারবালার এই ঘটনাটার পিছনে কারণটা কি ছিল, এটা কিন্তু আমরা অনেকে জানি। শুধু জানি হোসাইন গেল, তাকে হত্যা করা হলো, তিনি শহীদ হয়ে গেল, তার কাল্লা দ্বিখণ্ডিত করা হলো, এইটা শুধু আমরা জানি। কিন্তু এই যুদ্ধটা কেন হলো, এর মূল কারণটা কি ছিল, এর মূল কারণ যেটি ছিল আমরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে যেটা আমরা পেয়েছি যে এই কারবালার প্রান্তরে হোসাইনকে শহীদ করার পিছনে মূল কারণ ছিল ইয়াজিদ বলেছিল হোসাইন আমি হব রাষ্ট্রনেতা আর তুমি হোসাইন হবে ধর্মনেতা। কথা বল না কেন? ইয়াজিদ বলেছিল আমি রাষ্ট্র চালাবো আর তুমি ধর্ম চালাবে, মসজিদ মাদ্রাসা তুমি দেখাশোনা করবে আর আমি রাষ্ট্র চালাবো। কিন্তু ইয়াজিদ মদ পান করতেন। কি পান করতেন? ইয়াজিদ ছিল মদ পান করা ব্যক্তি। আর ইয়াজিদ সে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল, কারণ মুয়াবিয়ার সন্তান ছিল কে? ইয়াজিদ। অথচ ইসলামী খেলাফতে রাজতন্ত্রের কোনো স্থান নাই, রাজতন্ত্র চলবে না, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। কথা কোন ঠিক কিনা? খেলাফত যোগ্য ব্যক্তি ক্ষমতায় বসবে। ওই সময় ইয়াজিদ আর হোসেনের মধ্যে যোগ্য ব্যক্তি কে ছিলেন? কথা কোন না কেন আপনারা? যোগ্য ব্যক্তি কে ছিল? নবীজির নাতি যে হোসেনের ক্ষেত্রে আমার নবীজি বলেছেন যে হোসেন হলো সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন। যেই হোসেন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের যত যুবক আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, এই সমস্ত যুবকদের সর্দার হবে হলো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কত মর্যাদা, তার কত যোগ্যতা। যেই হোসেনের বাবা ছিল হযরতে আলী, নাম শুনেন না আপনারা? যে আলীর মর্যাদা কম না বেশি? নবীজি আলীকে জান্নাতে ঘোষণা করেছেন। হযরত আলী নবীজির জামাই ছিল, নবীজির সঙ্গে এত মহব্বত ছিল হযরত আলীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানের অধিকারী ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝেই বলতেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর এই শহরের দরজা হলো আমার জামাই হযরত আলী। এত জ্ঞান ছিল তার। আলী রাদিয়াল্লাহু আনহু একটু খাটো মানুষ ছিলেন, খাটো প্রকৃতির মানুষ। আবু বকর হযরত ওমর তার একটু লম্বা ছিল। একদিন আবু বকর আলী হযরত ওমর একবার রাস্তাতে হাঁটতেছিলেন, আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে, আর মাঝখানে হযরতে আলী হাঁটতেছিলেন। দুইজন একটু লম্বা আর আলী একটু খাটো। এবার ওমর ফারুক ডাকতে বলছেন আলী ভাই তুমি কিন্তু আবু বকর আর আমি ওমরের মাঝে নুনের নক্তার মতো। কিসের নক্তার মতো? নুনের। আপনারা আরবি নুন দেখেননি? দেখবেন নুন এরকম থাকবে আর নক্তা একটু কি থাকে, একটু ভিতরে থাকে। তো আবু বকর ওমর একটু লম্বা আর আলী একটু খাটো। এজন্য ওমর বলছে আলী ভাই তুমি কিন্তু আবু বকর আর আমি ওমরের মাঝে নুনের নক্তার মতো। আলী তখন ডাকতে বলছে ওমর ভাই এই নক্তা ছাড়া নুনের কিন্তু কোনো দামই নেই। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মানিত ব্যক্তি ছিল আলী, তার কলিজার টুকরা কিন্তু হোসাইন। কথা বলেন না কেন? আবার হযরতে ফাতেমা, যেই ফাতেমার ক্ষেত্রে রাসূল বলছে এই দুনিয়া থেকে 5 জন মহিলা জান্নাতে যাবে, তার মধ্যে ফাতেমা অন্যতম। এবং হযরতে ফাতেমা তিনি জান্নাতের সমস্ত নারীদের কি হবে? সর্দারানী ছিলেন। এখন বলল হুজুর এত মহিলা থাকতে খাদিজা, আয়েশা, রোকাইয়া আরও কত অন্যান্য মহিলা সাহাবীরা ছিলেন, তাদের ব্যাপারে রাসূল তো এই কথা বলে নাই। এই ফাতেমাকে কেন সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী বানানো হলো? এর কারণ ছিল দুইটা।
কারণ ছিল কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? এই 12:30 বেজে গেছে তো, আমার কোনো 12:30 মতো চালাবেন। হ্যাঁ, দোয়া করে দেবো। চলবে আলোচনা? চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এলে একটা লোক উঠতে চাচ্ছে না, মনে হচ্ছে এখন কেবল রাত 10টা বাজে, অত 12:30 বাজতেছে। এই সময় অনেকে ঘুমে একেবারে অবস্থা খারাপ। কথা বল না কেন? ইনশাল্লাহ আলোচনা চলবে তো, ইনশাল্লাহ চলবে তো, ইনশাল্লাহ। হযরত ফাতেমা সমস্ত নারীদের সর্দারনী হওয়ার পেছনে কারণ ছিল দুইটা। তার এক নম্বর হলো ফাতেমা ছিল পর্দানিশী। সে পর্দার ব্যাপারে খুব অটল ছিলেন, খুব শক্তিশালী ছিলেন পর্দার ব্যাপারে। তিনি যখন মারা যাবেন তার স্বামীকে ওসিয়ত করে গেলেন, হে আমার কলিজার টুকরা স্বামী আলী, আমি যখন মারা যদি যাই তাহলে তুমি কাউরে মাইকিং করবে না, এলান করবে না, খুব অল্প লোক নিয়ে তুমি আমার কি করবে? জানাজার নামাজ সম্পন্ন করে দাফন কাফন করবে। আল্লাহু আকবার বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হাদিসটি না বললেই নয়, যেহেতু মা বোনরা অনেক আছেন, মায়েরা একটু খেয়াল করে শুনবেন। হযরত ফাতেমা তিনি এমনি এমনি জান্নাত নারীদের সর্দারিনী হন নাই। হযরত ফাতেমা পর্দাকে মেইনটেইন করতেন ভাইরা। হযরত ফাতেমা তিনি রাত্রিবেলায় মারা গেল। মারা যাবার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবার পরে তার লাশ যখন ধোয়ানো হলো, এরপরে তার চাদর দিয়ে মোড়ানো হলো, এমন সময় হযরত আলী তিনি কবর খনন করার জন্য চলে গেলেন হযরত আবু যর গিফারির বাড়িতে। আবু যর গিফারিকে বাড়ি থেকে ডাক দিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, ডাক দিয়ে বললেন, গিফারি ভাই, আমার স্ত্রী হযরতে ফাতেমাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমাকে তার কবর খনন করতে হবে, এই দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। হযরত আলী যখন এই দায়িত্ব আবু যর গিফারিকে দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন কবর খনন করার জন্য। আবু যর গিফারি তিনি কবর খনন করছিলেন। কবর খনন করতে করতে এক পর্যায়ে হযরতে আবু যর গিফারি কবরকে ডেকে ডেকে বলছে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? আজকে তোমার মধ্যে আসতেছে খাতুনে জান্নাত, যেই ফাতেমা সমস্ত নারীদের সর্দারিনী, সেই ফাতেমা কবর আসতেছে। কবরে তুমি ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। এই কথা বলার পরে আবু যর গিফারি আবার কবরকে প্রশ্ন করে, কবরে তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন হযরতে হাসান হোসাইনের জনম দুঃখিনী মা, যেই হাসান হোসাইন জান্নাতে যুবকদের সর্দার, তার মা কবরে আসতেছে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে হযরত আবু যর গিফারি কবরকে ডেকে বলে, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি আসাদুল্লাহিল গালিব, তার কলিজার টুকরো স্ত্রী কবর আসতেছে। কবর রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। কবর কোনো জবাব দেয় না। সর্বশেষ আবু যর গিফারি কবরকে ডেকে বলছে, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টিতে গোটা পৃথিবী ধন্য হয়েছে, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা কবরে আসতেছে। কবর রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি যখন এই কথাগুলো কবরকে বললেন, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের জবানকে খুলে দিলেন। কবরের জবান খুলে গেল। কবর ডাক দিয়ে বলতেছে, ও আবু যর গিফারি রে, আমি কবর হাসান হোসাইনের মাকে চিনি না। আমি কবর জান্নাতি রমণী, সমস্ত জান্নাতি সর্দারিনী ফাতেমাকে চিনি না। আমি কবর হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর বিশ্বনবীর মেয়েকে চিনি না। আমি কবর শুধু চিনি ঈমান আর আমল। তার ঈমান যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব, তার ঈমান যদি খারাপ হয় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। আল্লাহু আকবার বলেন না? তাহলে তাদের কি অবস্থা দেখেন। তাদের এত মর্যাদা থাকার পরেও কবর এই কথা বলতেছে। আর আমাদের মর্যাদা কি আছে? কথা কন না কেন? আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ি না। কথা কন না কেন ভাইরা? আমরা এমনও মানুষ আছি সপ্তাহে একদিন করে জুমার মসজিদে যাই,
তাও আবার সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। আছে না নাই? হ্যাঁ, সেরা স্যান্ডেল নিয়ে যায়। আমার এলাকায় আছে, এলাকার কথা বলবো না, ওই সেরা স্যান্ডেল নিয়ে যায়, নতুন স্যান্ডেলের বিদায় হয়। যেদিন ধরা খায় বলছে হুজুর বদল হচ্ছে, নতুনটাই বদল হয়, কথা কর না গে, যত জুতো বদল হয় সব নতুনটা, সেরাটা নিয়ে যায় নতুনটা নিয়ে যায়। এমন কিছু লোক আছে না নাই ভাইরা আমার? তাহলে তাদের মর্যাদা কত বেশি, তারপরেও তাদের ব্যাপারে কবর কি বলছে, আমি তাদেরকে চিনি না। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা কবরে যাব কি না? জনগণ যাব কি না? তাহলে কবরে যে যাব, এই কবরের জন্য আমরা কি করেছি বলেন তো? আমাদের কতটুকু কবরের সম্বল আমাদের হাতে আছে? আজকে রাতেই যদি আমি আপনি মারা যাই, ধরেন আজকে রাতেই যদি আমি আপনি মারা যাই, তাহলে আপনি বলেন তো আপনি কতটুকু প্রস্তুত আছেন? আপনি গুনাহের দিকে তাকান, আপনার গুনাহের দিকে তাকান, আর আপনার নেক আমলের দিকে তাকান। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার গুনাহ বেশি না আপনার নেকি বেশি? এই প্রশ্ন যদি আপনি বিবেককে করেন, আপনার বিবেক বলবে দুনিয়ার মানুষ রে, জীবনে এত গুনাহ করছো, এই গুনার কাছে তোমার সামান্য নেকি কিছুই না। কথা বলেন না কেন? এজন্য আসুন না এখনই আমরা আল্লাহর দিকে আসি, আসুন না এখনই আমরা ভালোর দিকে আসি। ও যুবক ভাইয়েরা, আর নামাজ কাজা করো না। মুয়াজ্জিন সাহেব আযান দেয় ফজরের সময়, মুয়াজ্জিন সাহেব আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব 5 বার মসজিদ থেকে ডাকে, এমন কপাল পুরা মুসলমান, আজান শুনি কিন্তু মসজিদে আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? কি অবস্থা আমাদের হবে? সম্মানিত ভাইয়ের আমার, হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু, তার মা ফাতেমা কত মর্যাদা সম্পন্ন মানুষ, সে পর্দাকে মেনটেন করতেন, পর্দার ব্যাপারে সবসময় অটুট থাকতেন, মজবুত থাকতেন। আর 2 নাম্বার ফাতেমার যে গুণটি ছিল সেটা হচ্ছে স্বামীর খেদমত। কিসের খেদমত? এখন আমার এলাকার কিছু মা বোন কবে হুজুর, আর যদি প্রশ্ন করি স্বামীর খেদমত কি আছে? কথা কন না কেন? অনেক মা বোনরা তাদের জবান থেকে, তাদের মুখ থেকে জবান বের হবে, জবাব বের হবে। এমন মা বোন আছে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, কথায় 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 খোটা দেয়। সারা জীবন ভালো খাওয়াইছেন, একদিন যদি একটু কম বেশি হয় বলে তোর সঙ্গে বিয়ে হয়ে জীবনটাই শেষ করছি। সিরাজগঞ্জের মা বোন কয়ই না এলা কথা, সব কয় আমাদের বগুড়ার লোক। এ কথা কার আছে না নাই? এমন মা বোন স্বামীর দামই দেয় না, সারাদিন মাঠে কাজ করে স্বামী, বাড়িতে গেছে গিয়ে করছে ময়নার মা 1 গ্লাস পানি দাও তো। ওই স্ত্রী কয় তুমি লিয়া খাবার পারো না? আছে না নাই? জোরে কোন আছে না নাই? স্বামী দামি দিবার চায় না। এখন কিছু মা বোন কবে হুজুর পুরুষের পক্ষে ওয়াজ তো ভালোই করতেছে, এমনও পুরুষ যে আছে ফেরাউন মার্কা। জোরে কোন আছে না নাই? আছে না নাই? বাড়িতে ঢুকায় ওর কুত্তার মতো খালি ঘেউ ঘেউ করে। আছে না নাই? বাড়ি ঢুকায় ওই কোনটি থাকিস তুই রে, সারাদিন কি করিস? আছে না নাই? এরকম আচরণ আছে না নাই? বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। কেন কেন আপনি স্ত্রীর খারাপ আচরণ করবেন? আপনার বাড়িতে যত কাজ এগুলো কে করে? আপনি তো বাইরে এক কাজ আপনি করেন, বাইরে আপনি এক কাজ নিয়ে বলে থাকেন, কিন্তু আপনার স্ত্রী বাড়িতে সকল কাজ আপনার স্ত্রী একাই করে। কথা কন ঠিক কিনা? এজন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। কথা বল না কেন? আল্লাহর নবী, আপনার বউ তো একটা, কয়টা বউ? এ চাচা কয়টা বউ আপনার? একটা। চাচা যে হাসি দিছে মনে হচ্ছে আরেকটা হবি। আল্লাহু আকবার কোন? আপনার তো বউ একটা, কিন্তু আল্লাহর নবীর স্ত্রী একটা ছিল। কেউ বলছেন 9টা স্ত্রী, আবার কেউ কেউ বলেন 11টা স্ত্রী। নবীজি ইনসাফ করেছেন 11 জন স্ত্রীর প্রতি। 11 জন স্ত্রীকে সমানভাবে ভালোবাসতে আল্লাহর নবীর স্ত্রীরা একদিন নবীকে শক্ত করে ধরেছে, বলছে হে আল্লাহর নবী, আপনাকে বলতে হবে আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী মনে মনে চিন্তা করেছে কিরে কার কথা কমো, কারণ একজনের কথা বলে 10 জন মন খারাপ করবে। কথা কন ঠিক কিনা? নবী তখন মনে মনে চিন্তা করলো উত্তর আজকে দেওয়া যাবে না, উত্তর হবে আগামীকালকে। আল্লাহু আকবার কন না কে? স্ত্রীদের কাছ থেকে রক্ষত নিয়ে স্ত্রীরা রক্ষত দিয়ে বলেন ঠিক আছে কালকে সকালবেলার উত্তর আমরা চাই। আল্লাহ নবী স্ত্রীদের কাছ থেকে রক্ষত নিয়ে রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহ নবী হাদিসে আসছে, আল্লাহ নবী তখন প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর দিলেন? প্রত্যেক স্ত্রী ঘরে ঢুকাই নবী 2টা করে খেজুর দিলেন আর বললেন আমি যে তোমার ঘরে এসে খেজুর দিছি এটা যেন কেউ না জানে। কথা কর না গে? খবরদার কেউ জানো না জানে। সব স্ত্রীর ঘরে গিয়া নবীজি একই কথা বললেন। সকাল যখন হয়ে গেল স্ত্রীরা ডাক দেয়, বলছে নবী গো প্রশ্নের উত্তর দেন।
নবীজি ডাক দেয় বলছে ঠিক আছে উত্তর এখনই দেবো, তোমরা যে প্রশ্ন করছো আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, আমার উত্তর হচ্ছে যে গতকালকে যেই স্ত্রীর ঘরে গিয়া 2টা খেজুর দিছিলাম তাকে বেশি ভালোবাসি। 11 জন স্ত্রী কাল্লা নিচু করে খালি মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ। এই ছিল স্ত্রীর প্রতি নবীর কি ভালোবাসা। আর আমার আপনার ভালোবাসা আছে? জোরে কোন আছে? আরে আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে এসে দেখে স্ত্রী রান্না করতে পারছে না, আল্লাহ নবী নিজে তলোয়ার বের করে নবীজি স্ত্রীদের তরকারি তিনি কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা কি করি? কত তরকারি কাটা দেবো, তো বিয়ে করছি কি খাবারে? কথা কন না কেন? হ্যাঁ কথা বলেন না কেন? অথচ আল্লাহ নবী স্ত্রীদের কাজে সহযোগিতা করেছেন। এমনকি আল্লাহ রাসূল স্ত্রীদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এমন মানুষ ছিলেন, তাকে কেউ সালাম দিতে পারতেন, নবীজি আগে সালাম দিতেন, স্ত্রীদেরকে রাসূল সালাম দিতেন। এই জন্য মাঝে মাঝে আম্মাজান আয়েশা তো চালাক মহিলা, ছোট মানুষ ছিলেন, চালাক, খুব চালাক। মাঝে মাঝে তিনি গাছের আলায় লুকায় থাকতেন যে নবীজি আসলে আগে সালাম দেব। একদিন নবীজি আমার রাস্তাতে আসতেছে, আম্মাজান আয়েশা গাছের আলায় লুকায় আছে, নবীজি যে আসছে আয়েশা গাছ থেকে বের হয়ে করে আসসালামু আলাইকুম। নবীজি ওয়ালাইকুম সালাম বলে খালি মুস্কি মুস্কি হাসে। এবার আয়েশা, নবীজি আয়েশাকে ডাক দেওয়া, আয়েশা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবো না। আল্লাহু আকবার কর। এত ভালোবাসতেন নবীজি। স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? এর সালাম দিবেন তো ইনশাল্লাহ? যাদের স্ত্রী আছে একটু হাত তোলেন তো। যাদের স্ত্রী আছে একটু হাত তোলেন। স্ত্রী যাদের বাড়িতে আছে, ভাই ভাইয়ের বউ নাই, হাত তোলেন না, কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই হাত তুলেছেন না? আচ্ছা হাত নামান। তাহলে আজ থেকে আপনারা ইনশাল্লাহ স্ত্রীকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন তো ইনশাল্লাহ? সালাম দিবেন তো ইনশাল্লাহ? আজকে গিয়ে কবেন আসসালামু আলাইকুম ময়নার মাও, কেমন আছো তুমি? আই লাভ ইউ। যদি আই লাভ ইউকে জোরা ধরেন, খুশি হবে কে? হ্যাঁ জোরে এখন খুশি হবে কে? এই জন্য মা বোনরা সজাগ থাকেন। আজকে কিন্তু এরা গিয়ে সালাম দিবেন। আবাজান কোয়েন না, কে রে আজকে রাস্তাকে ভুল করে আলো নাকি? কথা বলেন না কেন? এই জন্য মা বোনরা ইনশাআল্লাহ আপনারাও সালাম দিবেন, মা বোনরাও সালাম দিবে। এতে করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল, মোহব্বত, ভালোবাসা বাড়বে না কমবে। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমি যেই কথা বলছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদের মধ্যে যে দ্বন্দ্ব হলো, এটার মূল কারণ ছিল ইয়াজিদ বলল, হুসাইন আমি হব রাষ্ট্রনেতা আর তুমি হবে ধর্মনেতা। আমি রাষ্ট্র পরিচালনা করব আর তুমি ধর্ম চালাবে, মসজিদ মাদ্রাসা চালাবে। হযরত হুসাইন ডাকতে বললেন, ইয়াজিদ রে, যে রাষ্ট্র যেই ধর্ম আল্লাহর, ওই রাষ্ট্র একমাত্র আল্লাহর। যেই ধর্ম ইসলাম দিয়ে চলবে, যেই ধর্ম কোরআন দিয়ে চলবে, আল্লাহর আইন দিয়ে চলবে, সেই রাষ্ট্র আল্লাহর বিধান দিয়ে চালাতে হবে। ইয়াজিদ বলল, না না, আমি যেভাবে চালাবো। ইয়াজিদ বলল, আমি মানব না। হুসাইন বলল, আমি মানব না, কারণ আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়িত হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? হযরতে হুসাইন যখন এই কথা বললেন, ইয়াজিদ তিনি ডাক দিয়ে বললেন, না না, আমি এটা মানব না। হুসাইন তখন বলল, তাহলে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। আমার মুসলমান ভাইরা, এই অবৈধ শাসক তিনি নিজে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে এই ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, হযরত হুসাইন তিনি শাহাদত বরণ করে গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি মেসেজ দিয়ে গেলেন, তিনি বার্তা দিয়ে গেলেন যে বাতি ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য নিজের জীবন, আল্লাহর জন্য নিজের রক্ত দিতে রাজি আছি। তারপরেও কোনো ইয়াজিদ বাহিনীর কাছে, কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। কথা বলেন না গেল? এই জন্য ভাইয়ের আমার, হুসাইন যে শিক্ষা দিয়ে গেল যে আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আজকে আমার বাংলার জমিনে বাতিল আছে না নাই? যখন ইসলাম বিরোধী শক্তি আছে না নাই? আমরা মুসলমানেরা আমাদের শরীরে এক বিন্দু ফুটে রক্ত থাকা অবস্থায় আমরা কোনোদিন ওই বাতিলের কাছে মাথা নত করব না। প্রয়োজনে জেল খাটবো, জুলুমের শিকার হব, বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, তারপরেও আমরা বাতিলের কাছে আপোষ করবো না। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা কি আপোষ করেছেন? বিশ্বনবীর সাহাবীরা আপোষ করে নাই। হযরতে হানজালার জীবনের দিকে তাকায় দেখেন, বদরের যুদ্ধের ডাক দিয়েছেন, উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন। আমার নবীজি যখন উহুদের যুদ্ধের ডাক দিলেন, সাহাবীরা যুদ্ধ করছিল, কিন্তু হানজালা তিনি যুদ্ধে যেতে পারেন নাই। আল্লাহ নবী যুদ্ধ করতেছিল, হানজালা তিনি রাত্রিবেলায় বাড়িতে ছিলেন। আল্লাহ নবী যুদ্ধ করতে করতে
কোন একজন কাফের একটা মিথ্যা গুজব রটায় দিল, কুতিলাইয়া মোহাম্মদ, কুতিলাইয়া মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মিথ্যা গুজব যখন রটায় দিল, বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছে, তিনি ফজরের সময় হাম্মামখানায় ঢুকেছে গোসল করবার জন্য, ফরজ গোসল করার জন্য। হযরত হানজালা তিনি ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি এখনো ঢালে নাই। তিনি ডান কাঁধে পানি যখন ঢেলেছেন, এমন সময় হযরত হানজালার কানে কে যেন বলে গেল, ও হানজালা রে, এই মুহূর্তে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কুতিলাইয়া মুহাম্মদ, কুতিলাইয়া মুহাম্মদ। এই খবর যখন হানজালার কানে চলে আসলো, হযরত হানজালা তিনি আর ফরজ গোসল করলেন না। তিনি ফরজ গোসল না করে মনে মনে চিন্তা করলেন, যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই, ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহু আকবার বলেন। হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে তিনি দৌড়ে গেলেন স্ত্রীর কাছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী রে, আমার হাতে তলোয়ার উঠায় দাও। আমি এই মুহূর্তে শুনতে পেলাম আল্লাহর নবী নাকি দুনিয়াতে বেঁচে নাই, তিনি শাহাদত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি আমার হাতে তলোয়ারটা উঠায় দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব, জিহাদ করব, শহীদ হয়ে যাব। এবার স্ত্রী যখন নাঙ্গা তলোয়ার তার হাতে উঠায় দিল, এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী রে, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন শাহাদত বরণ করি। এবার স্ত্রী তার জন্য উল্টা দোয়া করলেন, আল্লাহ আমার স্বামী যুদ্ধে যাবে যাক, কিন্তু আমার স্বামী যেন গাজী হয়ে ফিরে আসে। এই কথা যখন হানজালার স্ত্রী বলল, হযরত হানজালা তার হাতে যে তলোয়ার ছিল, এই তলোয়ারের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন। স্ত্রীর হাতে যখন আঘাত করার পরে হযরত হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, তোমার হাতটাকে কেটেছে নাকি? স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার হাত কাটে নাই। হানজালা ডাক দিয়ে বললেন, কেন কাটে নাই জানো নাকি? আমি তোমাকে তলোয়ারের উল্টা পিঠ আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। স্ত্রী রে, তুমি যে দোয়া আমার জন্য করেছো, আমি যেন গাজী হয়ে ফিরে আসি, এই দোয়াটাও যেন আল্লাহ উল্টা দিক দিয়ে কবুল করে, কারণ আমি আমার নাকের ভিতরে, এই মুহূর্তে আমি আমার নাকের ভিতরে ওই জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার বলে। আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি দেখতেছি আমি জান্নাতের খুশবু আমার নাকের মধ্যে চলে এসেছে। হযরত হানজালা ডাক দেওয়ার, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, আমি যুদ্ধে যাব, শহীদ হয়ে যাব, তুমি অপেক্ষা করো। তুমি যদি আর দুনিয়াতে কোনো বিবাহ শাদী না করো, ওই স্ত্রী আমি তোমাকে কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ঈমান কারে বলে দেখেন, ঈমান কারে বলে দেখেন। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে হযরত হানজালা হাঁটি হাঁটি পা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। শহীদ হয়ে গেলেন, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। খবর চলে আসলো নবীজির কানে, উহুদের যুদ্ধে 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কতজন সাহাবী? 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এবার আল্লাহ নবী তিনি সেই শাহাদতকারী, সেই শহীদদের লাশ নবীজি খোঁজাখুঁজি করতেছিলেন। আল্লাহ রসুল লাশ খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীদের লাশ পেলেন, কিন্তু শহীদ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা রসুল আর খুঁজে পান না। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হানজালা শহীদ হয়ে গেছে, তার লাশ কেন পাওয়া যায় না? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অস্থির যখন হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে লোকেশন জানিয়ে দিলেন, হে নবী, আপনি অমুক পাহাড়ের অমুক জায়গায় গিয়ে দেখেন হানজালার লাশটা সেখানে পড়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ। এবার বিশ্বনবী লোকেশন মতো চলে গেলেন। হযরতি হানজালার লাশটা বিশ্বনবী আমার খুঁজে পেলেন। হানজালার লাশটা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রী যখন খবর পেয়েছে আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, স্ত্রী তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে। যারা যুদ্ধে শহীদ হয়ে যায় এদেরকে আপনি ধোয়ান না, এদেরকে আপনি না ধোয়া ওই রক্তমাখা শরীর তো দাফন করে দেন, কিন্তু আমার স্বামীকে রক্তমাখা শরীর দাফন করলে হবে না। আমার স্বামী রাত্রিবেলা স্ত্রী সঙ্গম করেছে, আমার সঙ্গে সহবাস করেছে, আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই। আপনার মৃত্যুর খবর শুনে আমার স্বামী ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমার স্বামী
স্বামীর লাশ দাফন করতে হয় তার আগে আপনি ফরজ গোসল করাইয়া তারপরে লাশ দাফন করবেন। আল্লাহু আকবার। এই কথা যখন স্ত্রী যখন রাসূলকে বললেন, আমার নবীজি ডাক দেব, আমার নবীজি এবার হানজালার লাশটা ধোয়াবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন, নবী গো, হানজালার লাশটা ধোয়ানোর দরকার নাই। হানজালার শাহাদাতকে আমি আল্লাহ পাক এত বেশি মকবুল করেছি, হানজালার শাহাদাতকে আমি আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছি, ও নবী এই হানজালার ফরজ গোসল আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া সম্পন্ন করায়া দিয়েছি। আল্লাহু আকবার বলে। বাতিলের কাছে মাথা নত করছে? মাথা নত করেছে? কোন সাহাবীরা মাথা নত করে নাই। সুতরাং প্রমাণ করে জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য বিজয় হবে, মিথ্যা পরাজিত হবে, আর সত্য তো বিজয় হওয়ারই কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়ের আমার, এই 10ই মুহররম আশুরার দিন হযরতে হোসেন শহীদ হয়ে গেছে, আর ওইদিকে ফেরাউনকে কে ধ্বংস করছে মনে আছে আপনাদের? ওই ফেরাউনকে জিবরাইল পানিতে তখন সাঁটা মারলেন, ওই ফেরাউনের পানি, ফেরাউন ওই লোহিত সাগরের পানি খাইতে খাইতে ইঁদুরের মতো চুপাইয়া আল্লাহ যেদিন ওই ফেরাউনকে খতম করে দিয়েছিলেন, সেই দিনটাই ছিল 10ই মুহররম, এই আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আশুরার দিন এই তারিখটা ছিল, যেদিন ফেরাউনকে আল্লাহ মেরেছে, সেই দিনটা ছিল কি? 10ই মুহররম, আশুরার দিন ওই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইহুদিরা তোমরা যদি শুকরিয়া আদায় করে একটা রোজা রাখো, তাহলে রোজা রাখার ক্ষেত্রে আমরা তোমাদের চাইতে বেশি অগ্রগামী হব, আমরাও এই দিনে রোজা রাখবো। তবে রাসূল বললেন, সাহাবীরা তোমরা আশুরার রোজা রাখতে গিয়া তোমরা ইহুদিদের সাদৃশ্য করো না, তাদের বিরুদ্ধাচরণ করো। কি করো? তাদের বিপরীত করো। ইহুদিরা যদি একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবে। তোমরা 9 তারিখ এবং 10 তারিখ, যেরকম কয় তারিখ? 9 তারিখ এবং 10 তারিখ তোমরা রোজা রাখবে 2টা। 9 তারিখ হবে ইহুদিদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে কি? শুকরিয়া। যদি কেউ আশুরার একটি রোজা, এই 2টি রোজা রাখতে পারে, নবীজি বলেছেন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাখছেন তো ইনশাআল্লাহ? হয়তো বা অনেকে চিন্তা করছেন, হুজুর আমি তো 9 তারিখ রাখতে পারি না, আজকে রাখছি 10 তারিখ। তাদের জন্য অপশন হলো, কোনো মুফাসসিররা বলেন যে তাহলে যদি কেউ 9 তারিখে রাখতে না পারে, যদি 9 তারিখটা ছুটে যায়, তাহলে সে যেন 10 তারিখ এবং 11 তারিখ রাখে। 10 তারিখ এবং যারা আজকে রাখছেন, 9 তারিখে রাখতে পারেন নাই, তারা ইনশাআল্লাহ আগামীকালকে কি রাখবেন? রোজা রাখবেন। তাহলে এই 2টি রোজা রাখলে আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে রাসূল বলছেন, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আশুরার শিক্ষা এবং তাৎপর্য যে হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছেন, তারপরেও তিনি বাতিলের কাছে, ইসলাম বিরোধীদের কাছে মাথা নত করে। আমরাও এখান থেকে শিক্ষা নিব, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপর আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আর 2 নম্বর শিক্ষা হলো, হযরতে মূসা তিনি যতবারই বিপদে পড়েছেন, ততবারই সাহায্য চেয়েছেন কার কাছে? এখন বলেন তো, আমরা যদি বিপদে পড়ি, সাহায্য চাইব কার কাছে? আমাদের যদি সন্তান না হয়, এই সন্তান চাইব কার কাছে? কিন্তু অনেক এমনও যুবক আমি দেখছি ভাইরা, 15 বছর 10 বছর বিয়ের বয়স, সোল হয় না, ওই মাজারে গিয়ে সোল চায়। আছে না নাই? মাজারে গিয়ে বলছে, বাবা আমাকে একটা সোল দে। কতক্ষণ না কেন? আচ্ছা, মাজার কি সোল দিতে পারবে? জোরে কোন পারবে? কোনো বাবা, কোনো পীর সন্তান দেওয়ার মালিক? জোরে কোন সন্তান দিবে কে? আরে ভাইয়ের আমার, সন্তান আল্লাহ দিবেন, কোনো পীর সন্তান দিবে না, কোনো বাবার দরবারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান চাইতে গেলে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাই নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানেন না আপনারা? যাকে আল্লাহ সন্তান দিয়েছিলেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 86। কত বছর বয়সে? 86 বছর নবী ইব্রাহিম আলাইহিস সালামের। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, 86 বছর বয়সী ইব্রাহিম আলাইহিস সালামের তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ পাক তখন বললেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তান জন্ম নিল, আদর করে নাম রাখলেন ইসমাইল। নাম কি রাখলেন? আদর করে নাম রাখলেন ইসমাইল।
ফালাম্মা বালাগা মাহু সায়া, সূরা সাফফাতের মধ্যে আসছে 100 নম্বর আয়াতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা মাহু সায়া, সে যখন বাবার কাজে সহযোগিতা করে, দৌড়াদৌড়ি করতে পারে, ছোট্ট মানুষ 10 থেকে 11 বছর বয়স যখন ইসমাইলের হয়ে গেল, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আন্নী আযবাহুকা, আমি আমার সন্তানকে জবাই করতেছি। সন্তানকে কি করতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন আমি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাকতে বলছে, ইসমাইল আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে জবাই করতেছি, ফাংজুর মাজা তারা, এবার তুমি বলো আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, তোমার অভিমতটা কি তুমি আমাকে জানায় দাও। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ইসমাইল ডাকতে বলছেন, বাবা গো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার কলিজার টুকরা বাবা, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবে, আপনি আমাকে সবুরকারী অবস্থায় পাবেন, আপনি যা দেখছেন আপনি তাই করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে জবাই করতে চেয়েছে, আর সন্তান বলেছেন করেন, কোনো আপত্তি না, আল্লাহু আকবার বলেন। এই ছিল নেককার সন্তান। আর আজকে আমাদের সন্তানের দিকে তাকান, যদি আপনি কোনোদিন স্বপ্নে দেখতেন আপনার সন্তানকে জবাই করতেছেন, বড় ছেলেরে ডাক দিয়ে বলতেন, বড় ছেলেরে আমি স্বপ্নে দেখে তোরে জবাই করতেছি, ওই কেউ আব্বা আপনি আমাকে দেখেননি, আমার ছোট ভাই দেখছে। কথা কন নাকি? তাহলে তারা কেমন নেককার ছিল, আর আমাদের সন্তানরা কেমন নেককার ভাইয়ের আমার। এজন্য নেককার সন্তান চাইতে হবে কার কাছে? কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কোনো মাজারে যাওয়ার দরকার নাই। আমার দেশে তো মোড়ে মোড়ে মাজার তৈরি হয়েছে, এই কথা বলেন না কেন? আজকে আমার দেশে মাজারের অভাব নাই, হয়তো সিরাজগঞ্জ কম আছে। আপনি চলে যান ওই আপনার কি বলে কুষ্টিয়াতে লালন শাহ এলাকাগুলো দেখেন, এত বাবা নিজের বাবা ভাত দেয় না। কথা বলেন না কেন? নিজের বাপ মা ভাত পায় না, আর ওই বাবার দরবারে গরু লিয়ে যায়। কথা কি ভুল বলছিস ভাই? নিজের বাবা ভাত দেয় না আর বাবার দরবার গরু নিয়ে যায়। এত বাবা, বাবার আমার নামও আছে কিছু বাবা, আবার শর্ট বাবা। কি বাবা? শর্ট বাবা, বোতাম বাবা, দড়ি বাবা, সালা বাবা, আবার ল্যাংটা বাবাও আছে। কি বাবা আছে? ল্যাংটা বাবা। কুষ্টিয়ে গিয়ে দেখেন কত ল্যাংটা বাবা শীত হয়ে উপর হয়ে পড়ে থাকে। কথা কন নাকি আপনারা? ওদের আবার মুরিদও আছে। দেখা হয়েছিল গত 2 বছর আগে এক মুরিদের সঙ্গে, ও ডাক দেখো যে হুজুর আমার বাবা আছে ল্যাংটা। চিন্তা করছি জীবনে বহু বাবার দরবারে গেছি, বহু বাবা দেখছি, কিন্তু ল্যাংটা বাবা দেখি নাই। আমি না দেখবার চাই, করছি হুজুর আমার বাবাকে দেখতে গেলে আপনার ½ কিলো হাঁটা লাগবে। আমি বললাম যে ½ কিলো রে পাগলা, 1 কিলো হাঁটমো, তোর বাবা গাছকে দেখেই ছাড়বো। কথা কন নাকি আপনারা? এবার ½ কিলো হাঁটার পরে দেখি ওর বাবা গাছের নিচে বসে আছে, ওর মাথা থেকে পা পর্যন্ত কিচ্ছু নাই, খালি সফান সফা। কথা কি বোঝেন নাই? কোনো পোশাক নাই, একেবারে উলঙ্গ। এই দৃশ্য দেখার পর আপনি কি বলবেন কন্ত? আচ্ছা এই দৃশ্য দেখার পরে আপনি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? জোরে কোন কি কবেন? তা আমিও বললাম নাউজুবিল্লাহ। ওর মুরিদ তো হুজুর আপনি নাউজুবিল্লাহ বলেন কে? আমি বললাম যে জিনিস দেখাচ্ছে এটা সুবহানাল্লাহ করার উপায় আছে? করছে যে হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে, আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম কে রে, যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। এ কথা কোন এমন ভণ্ড আছে না নাই? এজন্য চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? এজন্য আমার ভাইয়ের আমাদের যত চাওয়া আছে, যত জরুরত আছে আল্লাহর কাছে চাইবো। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? মা বোনরা পর্দা করবেন তো ইনশাল্লাহ? মা বোনরা পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাইরা আমার। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, 1টা বেজে গেছে, আমি আলোচনা আর লম্বা করতে পারছি না। যেহেতু হ্যাঁ কি বাবা? না বাবা না, না 1টা বাজে তো, আপনারা সেহরি করবেন না, ফজর নামাজ পড়বেন না। এমন ওয়াজ আমরা শুনতে চাই না, আমরা ওয়াজ শুনবো কম, আমল করবো বেশি ইনশাল্লাহ। বলেন ওয়াজ মাহফিল কম হচ্ছে না, কথা কন না কেন? কিন্তু আমাদের পরিবর্তন নেই। একটা করে মাহফিল থেকে যদি হয়নি এখনো, একটা করে মাহফিল থেকে যদি 5 জন লোক যদি হেদায়েত হতো ভাইয়ের আমার তো মনে হয় বাংলাদেশে এক একটা বছর লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাইতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা ওয়াজ শুনতে আসি, আমাদের নিয়ত ভালো না। কি ভালো না? আমরা চিন্তা করে দেখি বক্তা সারাবার পারে কিনা, বক্তার সুর আছে নাকি, যদি না সুর থাকে ওয়াজ শুনবো। কথা বল না কেন? কিন্তু আপনারা এই চিন্তা করেন না বক্তা যে কথাগুলো বলেছে এই কথাগুলোর মধ্যে কোরআন হাদিস আছে কিনা।
কোরআনের দলিল আছে কিনা এইটা দেখতে হবে ভাইরা আমার। এইটা থেকে কিছু শিক্ষা নিতে হবে, তার কথার মধ্যে কিছু শিক্ষা আছে কিনা, বাস্তবমুখী কিছু কথা আছে কিনা, এটা নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার নিয়তকে সহি করেন। আজকে বক্তার উদ্দেশ্যও ভালো না, বক্তার উদ্দেশ্যও ভালো না, কমিটির উদ্দেশ্যও ভালো না, শ্রোতার উদ্দেশ্যও ভালো না। এই জন্য আজকে মাহফিলগুলো হেদায়েত শূন্য হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ফজর নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ। আজকে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ মিস করবেন না। যদি ফজরের নামাজ মিস হয়ে যায় আজকে, তাহলে এই ওয়াজের সারেনার কোনো দাম নাই। ওয়াজ শোনা নফল, ওয়াজ শোনা কি আর আর নামাজ পড়া কি, নামাজ পড়ে কি। কিন্তু এখানে এমন লোক বসা আছে, হয়তো লজ্জা পাবেন, ওয়াজ শুনতেছেন অনেকক্ষণ থেকে, এছাড়া নামাজই পড়েন নাই। বলা না কেন? আবার চিন্তা করতে, হুজুর ফজরও হবি না, আছে না নাই? পায়ে হাত দিয়ে বলছি, ভাই নামাজ এটা মিস করেন না। আপনার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে নামাজ। হাতিয়ার কি? পৃথিবীতে যত আমল আছে, যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি? নামাজ। মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের। যার নামাজ ঠিক হবে সে মাপ পেয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বারবার বলেছেন। নবীজি মৃত্যুর সময় হাদিসটি খেয়াল করে, নবীজি মারা যাবেন, মৃত্যু শয্যায় শায়িত, তারপরেও নবীজি তিনি কি করেছেন? নামাজের কথা বলে গেছেন। নবীজি মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন, একবার হুশ একবার বেহুশ, এই অবস্থা নবীজি অসুস্থ, চরম পর্যায়ে অসুস্থ। নবীজি মসজিদে নববীতে যেতে পারলেন না। সমস্ত সাহাবীরা মসজিদে গেলেন, গিয়ে দেখে জামাতের সময় হলো, কিন্তু নবীজি মসজিদে আসে না। সাহাবীরা চিন্তিত হয়ে পড়লেন যে জামাতের সময় হয়েছে, ইমাম তো রাসূল, আজকে রাসূল ইমামতি করবে, কিন্তু রাসূল অসুস্থ, আজকে ইমামতির জায়নামাজে কে দাঁড়াবে, কাকে দাঁড় করানো যাবে? সমস্ত সাহাবীরা মাশওয়ারা করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে নবীজির পরে পৃথিবীতে সবচাইতে দামি মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূল বলে গেছেন যে সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিকের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কার আমল বেশি ভারী হবে? আবু বকর। এত দামি আমল করছে আবু বকর, এত দামি লোক আবু বকর। সাহাবায়ে কেরামরা আবু বকরকে রাসূলের সেই জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক তিনি ইমামতি শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি হুজরাখানায় ছিলেন, আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা তুমি একটু আমাকে আলগা করে ধরো, আমি একটু হুজরাখানা থেকে সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা বার সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। আব্বা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে আলগা করে ধরলেন। আল্লাহর নবী জামাতের দৃশ্যখানা দেখছে, সাহাবীরা জামাতে নামাজ পড়ছে, নবীজি এই দৃশ্যখানা দেখছে, আর চোখের কোণা দিয়ে টপ টপ করে নবীজির পানি পড়তেছে। আব্বা জান আয়েশা সিদ্দিকা রাসূলের চোখের পানি মুছায় দিচ্ছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন? আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি ব্যথা লাগছে নাকি? আপনি কেন কান্না করছেন? রাসূল লাগতে বলছে, আয়েশা এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা এটা আমার কষ্টের কান্না নয়, আয়েশা এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না, আজকে যে আমার উম্মতেরা আমার অনুপস্থিতিতে এই যে জামাতে নামাজ পড়ছে, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তরে আমার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। আয়েশা তুমি জানো না, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েববাসীর আমি রাসূলকে এতবার মেরেছে, আমার পিঠের মধ্যে এত পরিমাণ পাথর মেরেছে, আমার পিঠে পাথর লেগে আমার পিঠটা চালনির সেদের মতো হয়ে গেছে। আয়েশা জানো না, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, ওই রক্ত দিয়ে আমার জুতা মোবারক জামাত বেঁধে গেছে। আয়েশা জানো না, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি জামাতের জন্য। আজকে আমার উম্মতেরা এই যে জামাতে নামাজ পড়ছে, আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করবে। সেই উম্মত হয়ে নামাজ পড়ি না, কি জবাব দিবেন মৃত্যুর পরে? একটাবার চিন্তা করিয়েন ভাইরা, একটাবার চিন্তা করেন যুবক ভাইরা, বিছানায় কাল্লাটা লাগায় বালিশের সম্মানের মাথাটা লাগায় একটাবার চিন্তা করিয়েন, আমি নামাজ পড়ছি না, আমি আল্লাহর পথে চলছি না, আজান হয় মসজিদে যাই না, আমার মৃত্যু যদি অবস্থা হয়ে যায় আমার অবস্থা কি হবে? সেদিন আপনি হায় আফসোস করবেন, মৃত্যুর পরে আফসোস করে বলবেন, আল্লাহ আর একটাবার আমার দুনিয়াতে পাঠান, আল্লাহ একটাবার দুনিয়াতে পাঠান, আল্লাহ একটাবার পাঠান, আমি বুঝি নাই আল্লাহ। আল্লাহ বলবেন, ও গোলাম, দুনিয়াতে কেউ কি তোমাকে নামাজের দাওয়াত দেয়নি? কেউ কি তোমাকে আমার এই কথাগুলা শোনাইয়া দেয়নি? তোমার কানে কি দাওয়াত কি পৌঁছে নাই?
তারা সেদিন বলবে, আল্লাহ এই কথাগুলো আমরা শুনছি, বক্তারা বলছে, ইমাম সাহেবরা বলছে, বিভিন্ন দাওয়াত ও তবলিগের ভাইরা বলছে, সংগঠনের ভাইরা বলেছে, আমাদেরকে এই কথাগুলো বলেছে, কিন্তু আমরা এই কথাগুলো মানি পারি না। সেদিন আফসোস করে কি লাভ হবে? জোরে কোন লাভ হবে? কোনো লাভ হবে না। ভাইয়ের জন্য আসুন না, আজকে থেকেই যা করছি করছি, যা করছি করছি, ইনশাল্লাহ আজকে থেকে তওবা করেন, নিয়ত করেন, হুজুর যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহকে দেখা দেন দুটো হাত তুলে।